আসসালামু আলাইকুম ভিউয়ার। আহসান বলছি আহসান টেক টিপস থেকে। পূর্বে আমি একটি আমার চ্যানেলে ভিডিও দিয়েছি। সেখানে আমি দেখিয়েছি অনলাইনের মাধ্যমে কিভাবে আমরা কোনো পিডিএফ ফাইলকে জেপিজিতে কনভার্ট করে নিতে পারি। তো আমরা যারা ইন্টারনেটের বাইরে আছি, অফলাইনে সবসময় কাজগুলো করতে হয়, তারা আসলে কিভাবে কোনো পিডিএফ থেকে জেপিজি কনভার্ট করে নিব, এই ব্যাপারটা আজকের ভিডিওতে আমি দেখাবো। তো এই জন্য অবশ্যই একটি সফটওয়্যার আমাদের লাগবে, আর সফটওয়্যারটি ডাউনলোড লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তো সফটওয়্যারটির নাম হচ্ছে পিডিএফ স্যাপার ফ্রি। তো সফটওয়্যারটি আমি রান করাই। সফটওয়্যারটি রান করার সাথে সাথে এই ধরনের একটি উইন্ডো আমরা পেয়ে যাচ্ছি। এখন প্রথমে আমাদের ফাইলটিকে অ্যাড করে নিতে হবে। অ্যাডের জন্য অ্যাড প্লাস বাটন আমরা পেয়ে যাচ্ছি, এখান থেকে অ্যাড করতে পারবো। অথবা যদি ফোল্ডারের ভিতরে কোনো পিডিএফ ফাইল থাকে সেটিকে আমরা অ্যাড করতে পারবো। অথবা অ্যাড ইমেজেস আমরা দেখতে পাচ্ছি। তো নর্মালভাবে একটি ফাইল আমরা অ্যাড করে নেই। ওপেন ডায়ালগ বক্স আমরা পেয়ে যাচ্ছি। আমরা ডেস্কটপে একটি পিডিএফ ফাইল রাখাই আছে আমার, ওপেন করব। তাহলে পিডিএফ ফাইল কিন্তু ওপেন হয়ে গিয়েছে। এবার একটু ডান দিকে লক্ষ্য করুন, কনভার্ট এর আন্ডারে দেখুন পিডিএফ টু টেক্সট আছে, পিডিএফ টু ইমেজ, ইমেজ টু পিডিএফ, পিডিএফ টু পিডিএফ, পিডিএফ টু ডক অর্থাৎ ডকুমেন্ট, ডকুমেন্ট টু পিডিএফ, অনেকগুলো অপশন কিন্তু আছে। এবং আমরা যদি কোনো ডকুমেন্টকে মার্জ করতে চাই সেটি করতে পারবো, স্পিল্ড করতে চাইলে সেটিও করতে পারবো। আবার যদি আমরা এই সেকশনে আসি, তাহলে দেখুন রোটেট পেজ, ক্রপ পেজ, অনেক অপশন পাওয়া যাচ্ছে। ঠিক আছে। আবার যদি অ্যাবস্ট্রাক্ট সিলেক্ট করি, তাহলে দেখুন আমরা টেক্সটকে অ্যাবস্ট্রাক্ট করতে পারবো। আবার ডিলেট গ্রুপে যদি আসি, কোনো পেজকে ডিলিট করতে পারবো। লাইক কোনো পিডিএফ ফাইলের ভিতরে মাঝখানে ধরুন একটি পেজ আমার ব্ল্যাঙ্ক আছে, সেটিকে আমরা রিমুভ করতে পারবো। আবার সিকিউরিটি যদি ক্লিক করি, তাহলে দেখুন এই যে পাসওয়ার্ড দিয়ে আমরা প্রোটেক্ট করতে পারবো এবং ডিক্রিপ্ট করতে পারবো, অর্থাৎ পাসওয়ার্ড ব্রেক করতে পারবো। অনেকগুলো অপশন দেওয়া আছে। আবার যদি কোনো ওয়াটারমার্ক সেট করতে চাই তাহলেও কিন্তু করা যাবে। অর্থাৎ হলো এই একটি মাত্র সফটওয়্যার দিয়ে আমরা কিন্তু মাল্টিপল কাজগুলো করে নিতে পারবো। ঠিক আছে। তো আমরা পিকচার কনভার্ট করব, এই জন্য পিডিএফ টু ইমেজ আমরা সিলেক্ট করব। তাহলে আরেকটি পপ আপ উইন্ডো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এখন অপশনস দেখুন, ইমেজ ফরম্যাট আছে। কোন ধরনের ফরম্যাট আপনি চাচ্ছেন? প্রায় সবগুলো ফরম্যাটে কিন্তু দেওয়া আছে। তো আমি চাচ্ছি পিএনজি, পিএনজি সিলেক্ট করে দিয়ে দিয়েছি। এখন ইমেজ রেজুলেশন আছে, কত রেজুলেশন আপনি চাচ্ছেন। একেবারে হাই রেজুলেশনও কিন্তু আপনি তৈরি করতে পারবেন। তো আমি ধরে নিলাম 300 ডিপিআই। এরপরে নিচে দেখুন পেজেস, এখানে দেখুন প্রসেস অল পেজেস কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই ড্রপ ডাউনে ক্লিক করলে দেখুন প্রথম পেজ যদি আমরা নিতে চাই নিতে পারবো, লাস্ট পেজ যদি নিতে চাই সেটিও পারবো, এবং সিলেক্টেড পেজেস আমরা এটি সিলেক্ট করে নিব। এইবার দেখুন আমরা কত নাম্বার পেজগুলোকে ইমেজে কনভার্ট করতে চাচ্ছি সেগুলো আমরা এখানে টাইপ করে দেব। ঠিক আছে। তো আমি চাচ্ছি 2 নম্বর পেজ, জাস্ট এতটুকুই, আর কিছু করব না। আমরা নিচে দেখতে পাচ্ছি প্রসেসড নামের একটি বাটন আছে, জাস্ট এখানে ক্লিক করব। এবার কোথায় সেভ করব সেটা আমাদের দেখিয়ে দিতে হবে। ডেস্কটপ সিলেক্ট করলাম, দেন ওকে করব। তাহলে দেখুন প্রসেস কমপ্লিট সাকসেসফুল একটি মেসেজ কিন্তু আমাদের দিয়ে দিচ্ছে। এখন আমরা যদি ডেস্কটপে আসি, তাহলে দেখুন একটি পিকচার কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। দেখুন পিএনজি পিকচার আমরা ওপেন করব। তাহলে দেখুন সুন্দর মতো একটি পিকচার কিন্তু কনভার্ট হয়ে গেল, এবং অবশ্যই এটি কিন্তু একেবারে হাই রেজলিউশনের একটি পিকচার। তাহলে এই একটি মাত্র সফটওয়্যার দিয়ে আমরা কিন্তু অনেকগুলো কাজ একসাথে করে নিতে পারতেছি। তাহলে ভিউয়ার, এই ছিল আজকে পিডিএফ থেকে কিভাবে আমরা জেপিজিতে কনভার্ট করতে পারি অফলাইনে এবং একটি সফটওয়্যার ব্যবহার করে। এই ব্যাপারটা আমি দেখিয়েছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।